হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের পাঠশালা। ভিডিওটি শুরু করার আগে আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে একটা ছোট্ট অনুরোধ। তোমরা যারা আমাদের এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার ভিডিওগুলি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। চলো এবার শুরু করি। আজকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের পার্ট 6 শুরু করতে যাচ্ছি। দেখি প্রথমে কি অঙ্ক আছে। প্রথমে দেখো কোষে দেখি 1.5 এর 1 নম্বর অঙ্ক আমরা শুরু করতে যাচ্ছি। এই অঙ্কটিতে কি বলেছি, বীজদ্বয়ের প্রকৃতি লিখি, অর্থাৎ বীজদ্বয় বাস্তব হবে না বীজদ্বয় সমান হবে না বীজদ্বয় অবাস্তব হবে, এইটা আমার দেখতে হবে। তো 1 নম্বর অঙ্কতে যেটা আছে সেটা দেখো 2x স্কোয়ার, 1 নম্বর অঙ্ক 2x স্কোয়ার প্লাস 7x 3 ইকুয়াল টু 0। প্রথমেই বলেছিলাম বীজদ্বয়ের প্রকৃতি কে ঠিক করে দেবে না নিরূপক, যাকে আমরা বলি নিরূপক। তো নিরূপকটা আমরা দেখি কি আছে। নিরূপকটা স্ট্যান্ডার্ড ফর্মুলা থেকে আমরা বার করছি। কি করব, বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে আমরা নিরূপক বলি। এ কি নির্ধারণ করে না বীজদ্বয়ের প্রকৃতিটাকে এ নির্ধারণ করে। দেখি এর মান কত হয়। এখানে দেখো বি বলতে 7, বি কত গো 7, তার স্কোয়ার দিলাম, মাইনাস 4, এ কত 2, সি কত 3, তাহলে আমার যেটা দাঁড়ালো 49 মাইনাস 8 3 24 সমান 5 2। এটা দেখো গ্রেটার দেন 0, অতএব এর বীজদ্বয় কি হবে, বাস্তব হবে, কারণ নিরূপকটা 0 থেকে বড় হচ্ছে, তাহলে বীজদ্বয় বাস্তব হবে। আমরা শুধু প্রকৃতিটা লিখতে বলেছি বলে আমরা শুধু নিরূপক থেকে এটা আমরা নির্ণয় করব, ঠিক আছে। তো নেক্সট আমি আরেকটা অঙ্ক, কারণ এটাতে একটু করণীর মতো আছে, সেই জন্য আমি পরেরটা দেখছি। নেক্সট অঙ্ক 2 নম্বর অঙ্কটা দেখো, 2-এরটা দেখো কি আছে, 3x স্কোয়ার মাইনাস 2 ইন্টু রুট 6x প্লাস 2 ইকুয়াল টু 0। এর নিরূপকটা দেখো, নিরূপকটা লেখো, নিরূপক সমান বি স্কোয়ার মাইনাস 4ac। বি কত এখানে, বি হচ্ছে মাইনাস 2 রুট 6, বি হচ্ছে মাইনাস 2 রুট 6, ওই যে তুলনা করে নিতে হয় স্ট্যান্ডার্ড রূপের সঙ্গে। 4, এ কত, এ দেখো এখানে কত রয়েছে 3, এটা কত রয়েছে দেখো 3, বিটা হচ্ছে 2 রুট 6 আর সিটা হচ্ছে 2, তাহলে এখানে মাইনাস আছে বলে এই মাইনাসটাকে আমি বসালাম। তাহলে এর মানটাকে 3 দিয়ে দাও আর সি এর মানটাকে 2 দিয়ে দাও, তাহলে কত দাঁড়ালো দেখো 2 2 4 6 24, মাইনাস মাইনাসে প্লাসই হলো, আর এইখানটা হলো 4 3 12 2 24, কত হলো 0। যদি নিরূপকটা 0 হয় তাহলে বীজদ্বয়ের প্রকৃতি কি বলেছিলাম, বীজদ্বয় সমান, বাস্তব এবং সমান। তাহলে যদি নিরূপকটা 0 হয় তাহলে সেই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় হবে বাস্তব এবং সমান। তাহলে এটা লিখবো কি, বীজদ্বয় বাস্তব এবং সমান, বীজদ্বয় বাস্তব বীজদ্বয় বাস্তব ও সমান। বীজদ্বয় কি হলো, প্রকৃতিটা বার করলাম, বাস্তব ও সমান, ঠিক আছে। দেখো আর একটা অঙ্ক যদি বাড়িতে করে নাও তাহলে হয়ে যাবে, সেটা হচ্ছে তোমরা 3-এরটা বাড়িতে করে নেবে, 3-এরটা তোমরা বাড়িতে করবে, এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম। আর আমি 4-এরটা করার চেষ্টা করছি, দেখি করা যায় তো আমি করে দিচ্ছি এখানেই। বেশ, এইটাতে আছে দেখো 2/5x স্কোয়ার মাইনাস 2/3x প্লাস 1 ইকুয়াল টু 0। তো কী করবে, লসাগু করে নিয়ে একবারে করছি, কিন্তু এটা 15 লসাগু হলে আমার এখানটা দেবে 6x স্কোয়ার, আর এটাতে হবে 10x, আর এইখানটাতে হবে 15 ইকুয়াল টু 0। এইবারে নিরূপকটা বার করে নেবে, কি করে করবে, নিরূপকটা বার করো, সমান নিরূপক সমান দেখো বি স্কোয়ার মানে মাইনাস 10 তার হোল স্কোয়ার মাইনাস 4, এ মানে হচ্ছে এখানে 6 দেখতেই পাচ্ছ, সি মানে হচ্ছে
15, সি মানে 15। তাহলে কত দাঁড়ালো? এখানটা 100 দাঁড়ালো, আর এইখানটা দাঁড়ালো মাইনাস, দেখো এটা কত দাঁড়াচ্ছে, 4 15 60, আর 60কে 6 দিয়ে গুণ করো, কারণ এখানে 4ac যেটা, দেখো 4a মানে এখানে 6 আর সি মানে 15, তাই 6 15 90, 4ac 90কে 4 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হয়ে গেল, 4 9 36, 360 হয়ে যাচ্ছে। 6 15 90, 4 9 360। তাহলে এটা দেখতেই পাচ্ছ মাইনাস আসছে, মাইনাস কত আসছে, মাইনাস 260। মাইনাস নিরূপক যদি লেস দেন নেগেটিভ আসছে, তার মানে লেস দেন 0, তাহলে বীজদ্বয় অবাস্তব হবে। এর বীজদ্বয় হবে অবাস্তব, কারণ আমরা প্রথমেই একদিন আলোচনা করেছিলাম বীজদ্বয়ের প্রকৃতি কীভাবে নির্ণয় করতে হয়। তো বীজদ্বয়ের প্রকৃতি শ্রীধর আচার্যের সঙ্গে যখন আমরা সমাধান করলাম, তখন ওই সমাধানের যে সূত্রটা, সেই সূত্রটাতে একটা নিরূপক বলে একটা জিনিস আমরা দেখালাম, সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। এইবার এই নিরূপক যদি 0 হয়, তাহলে বীজদ্বয় বাস্তব সমান হয়। যদি 0 থেকে বড় হয়, অর্থাৎ গ্রেটার দেন 0 হয়, তাহলে বীজদ্বয় বাস্তব। হ্যাঁ, দুটো বীজদ্বয় বাস্তব হলো। কিন্তু যদি লেস দেন 0 হয়, অর্থাৎ নিরূপকটা যদি নেগেটিভ মান আসে, তাহলে বীজদ্বয় অবাস্তব। তাহলে এই বীজগুলো হচ্ছে অবাস্তব, বীজদ্বয় বাস্তব নয়। বীজদ্বয় কি হলো তাহলে? এখানে বাস্তব নয়, বীজদ্বয় বাস্তব নয়। বাস্তব নয়, ঠিক আছে। এইভাবে আমরা বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে শিখলাম। নেক্সট একটা অঙ্ক দেখো, কে এর কোন মান বা মানগুলির জন্য নিচের দ্বিঘাত সমীকরণ বাস্তব ও সমান বীজ থাকবে হিসাব করে লিখি। তো এটা ওইভাবেই আমাকে কি বার করে নিতে হবে, ওই নিরূপক দিয়েই করতে হবে। তাহলে আমি 2 নম্বর অঙ্কটা করছি। 2-এর 2 নম্বর অঙ্কটা দেখো, 2-এর 2 নম্বর অঙ্কটা আমি করছি। কি হচ্ছে এখানে, 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2k ইকুয়াল টু 0। নিরূপক ফর্মুলাটা একবার লিখে নিতে পারো সুবিধার জন্য। নিরূপক সমান কি বলেছিলাম, বি স্কোয়ার মাইনাস 4ac, ঠিক আছে। তাহলে বি কত, এখানে বি দেখো, এই যে বিটা হচ্ছে এখানে -5, বিটা -5, এ কত 3, এই যে 3, সি কত, সি হচ্ছে 2k, তা আমি এখানে বসিয়ে দিই মানগুলো। বি এর মান বসালাম -5 তার স্কোয়ার, এর মান বসালাম 3, আর সি এর মান বসালাম 2k, ঠিক আছে। তাহলে এখানটা দাঁড়ালো 25, আর এখানটা দাঁড়াবে, দেখো 4 3 12 দুগুণে 24k, -24k, ঠিক আছে। আছে বাস্তব এবং সমান বীজ, তাহলে কি হয়, নিরূপকটাকে 0 হতে হয়। বাস্তব এবং সমান বীজ হলে নিরূপক কি হতে হয়, 0 হতে হয়। বাস্তব ও সমান যদি হয়, সমান বীজ হলে নিরূপকটা 0 হয়। অতএব 25 - 24k ইকুয়াল টু 0 হতেই হবে, কারণ বাস্তব ও সমান বলেছে। और -24k সমান -25, और k সমান -25, মাইনাস কেটে দাও, 25 এর 24, ঠিক আছে, 25 এর 24। বেশ, নেক্সট দেখো, নেক্সট একটা অঙ্ক এখানে আমি যেটা করাবো 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটা যখন করব, সেটা দেখো 4 নম্বর অঙ্কটা দেখো কি আছে। 4 নম্বর আছে 2x স্কোয়ার প্লাস 3x প্লাস k ইকুয়াল টু 0। এখানে আমি নিরূপকটা বার করব। নিরূপক কত হয়ে যাবে দেখো, নিরূপক সমান বি স্কোয়ার মানে 3 স্কোয়ার, একবারে লিখছি এবার। হ্যাঁ, 4ac, a মানে হচ্ছে 2, c মানে হচ্ছে k, তাহলে 9 মাইনাস কত হলো 8k, 9 মাইনাস 8k। এবার এটাকে 0 করব, কারণ বলেছে বাস্তব এবং সমান। অতএব 9 মাইনাস 8k, হ্যাঁ, সমান 0, और একবারে করে দিচ্ছি, k সমান 9/8। এটা হয়ে গেল। এইবার আমরা নেক্সট পেজে যাচ্ছি। আছে নেক্সট পেজে অঙ্কটা আছে, সেটা হলো 6 নম্বর অঙ্ক। দেখো 6 নম্বর অঙ্ক, 6 নম্বর অঙ্কটা দেখো কি আছে, 3k + 1 × x² + 2 × k + x
কে প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস কে ইকুয়াল টু 0। এবার দেখো এখানে কিন্তু আমার যে মানটা দেওয়া আছে সব কে দিয়ে আছে, ঠিক আছে? তাহলে আমার নিরূপক বার করতে হবে। তাহলে নিরূপক সমান কী হবে, ওইভাবেই করো, নিরূপকটা বার করে নাও, খুবই সহজ। ওই ফর্মুলাটাকে আমি বলেছি বি স্কোয়ার, বি কোনটা 2 ইন্টু কে প্লাস ওয়ান, তাহলে বি স্কোয়ারটা আমাকে বার করতে হবে। বি স্কোয়ার, এটাকে বি স্কোয়ার করতে হবে, স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস 4ac, এ কোনটা, এ হচ্ছে দেখো এটা 3k প্লাস ওয়ান, এটা এ, সি কোনটা শুধু কে, এটা হচ্ছে সি, তাহলে মাইনাস 4টা লিখলাম, এ লিখলাম, 3k প্লাস ওয়ান লিখলাম, সি কত, সি বলছি কে। বেশ, এবার এইটাকে হোল স্কোয়ারটাকে ভেঙে দাও, তাহলে 4 ইন্টু কে স্কোয়ার প্লাস 2k, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভাঙলাম, প্লাস 1, বোঝা গেছে তো? এটা এই জায়গায় গুণটা করে দাও, 4k দিয়ে গুণ করে দাও, মাইনাস দেখো 4 3 12 কে স্কোয়ার, মাইনাস 12 কে স্কোয়ার, আর কি আসছে না মাইনাস 4k, মাইনাস 4k। এইটাকে 0 করতে হবে, ঠিক আছে? তার আগে একটু ক্যালকুলেশন করে এটাকে ছোটো করলে কী দাঁড়াবে, এখানে 4k স্কোয়ার মাইনাস 12k স্কোয়ার, এখানে দেখো, আর এখানে আছে 8k মাইনাস 4k, তাহলে আমার এই জায়গাটাকে করে নিচ্ছি। এই জায়গাটা করলে কি হচ্ছে না 12 থেকে 4 বাদ দিলে মাইনাস 8k স্কোয়ার হলো, মাইনাস 8k স্কোয়ার একবারে করছি। আর 8k, 4 দুগুণে 8k, তার থেকে 4k বাদ গেলে প্লাস 4k হলো। আরেকটা দেখো প্লাস 4, এটা পড়ে থাকছে, প্লাস 4 পড়ে থাকছে। এইবার আমি মাইনাস 4 যদি কমন নিই ছোটো হয়ে যাবে, মাইনাস 4টাকে কমন নিলাম, তাহলে 2k স্কোয়ার, ভালো করে দেখো এটা 2k, এটা হয়ে গেল 2k, এটা 2k, এই 2k বলছি শুধু কে, এখানটা শুধু কে হলো, আর হলো 1 মাইনাস 1, এটা মাইনাস কমন নিচ্ছে, এটাও মাইনাস হবে, মাইনাস 1, এখানটা মাইনাস হবে, এখানটাও মাইনাস হবে, কারণ আমি মাইনাস 4 কমন নিচ্ছি, সেই জন্য এইখানটাও মাইনাস হলো, এই প্লাসের মানটাও মাইনাস হয়ে গেল, ঠিক আছে? বেশ, দেখো এইবারে আমাকে এটাকে দ্বিঘাত সমাধান করতে হবে। দ্বিঘাত সমীকরণের যে সমাধান সেইভাবে করতে হবে, অথবা তুমি শ্রীধর আচার্যের সাহায্যেও করতে পারো, কে এর মানটা কত বেরোচ্ছে, ঠিক আছে? তো কে এর মানটা বার করতে গেলে আমরা জানি এখানে এ হচ্ছে 2, বি হচ্ছে -1, বি হচ্ছে -1, সি হচ্ছে কি, সি হচ্ছে -1, ঠিক আছে? তা এখানে আমি সমাধানটা করার জন্য দেখো কি করছি, আমি শ্রীধর আচার্যের সাহায্যেই করব এই জায়গাটা। শ্রীধর আচার্যের সাহায্যে দেখো এবার কি করে নেব না, এখানে অঙ্কটা যদি টোকো তাহলে কে সমান একবারে লিখে দিচ্ছি মাইনাস বি, মাইনাস কোনটা, -1টা হচ্ছে এখানে বি, মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার, তাহলে আমি ফর্মুলাটা হচ্ছে এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac/2a হয়। তাহলে এখানে হচ্ছে প্লাস মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ারটা কত, বি স্কোয়ার হচ্ছে 2, এখানে বি হচ্ছে -1, তার মানে 1 স্কোয়ার, মাইনাস 1 স্কোয়ার 4ac, 4a, এ মানে 2, সি মানে -1/2a, 2 মানে কত, এ মানে কত বলেছি, এ মানে এখানে 2 আছে, তাহলে 2 × 2, এখানে করে নাও এবার কে সমান, তাহলে বেরিয়ে যাচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 1 হয়ে গেল, প্লাস মাইনাসটা থাকলো, এরপর এইখানটা হচ্ছে 1 মাইনাস কি হচ্ছে দেখো 4 দুগুণে 8, 4ac আছে, 4 দুগুণে 8, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, 4 দুগুণে 8, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস 8 বাই 4, তাহলে কত হবে, এটা √9 মানে 3, তাহলে বীজ দুটো হচ্ছে 1 প্লাস মাইনাস 3/4, ঠিক আছে? তাহলে এর যে কে এর মান কি কি বেরোলো, একটা 1 প্লাস 3/4, একটা 1 মাইনাস 3/4, তার মানে হচ্ছে একটা 1, আর একটা কত হচ্ছে, আর একটা হচ্ছে -2/4, ঠিক আছে? এখানটা তোমরা করে নেবে, একবার যোগ হবে 1 এর সঙ্গে 3, আর একবার 1 থেকে বিয়োগ /4, এইভাবে আমরা কে এর মানটাকে বার করে নিতে পারবো। নিচে যে প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ কিভাবে গঠন করতে হয়, এটা একটা নতুন করে করাতে হচ্ছে। তো দেখো
আমরা যখন বীজগুলো জানতে পারছি তখন তো আমরা কি করে লিখি বলো তো? বীজগুলো যখন জানা যায় তাহলে আমরা দুটো ফ্যাক্টর হিসেবে আমরা করতে পারছি। এটা দেখাবার জন্য করছি কিন্তু। এটা যেমন ধরো, তাহলে আমার দুটো উৎপাদক কী হবে? একটা 4 বীজ হচ্ছে, আর একটা হচ্ছে দেখো আর একটা হচ্ছে 2 বীজ। তাহলে এইভাবে আমরা লিখতে পারি। তো তাতে কি সুবিধা হয় না, এক্স স্কোয়ার, এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x, ভালো করে দেখো, মাইনাস 4x হয়েছে, মাইনাসে মাইনাসে প্লাস 4 গুণিত 2 হয় সমান 0। এরপর এক্স স্কোয়ার দেখো 2 প্লাস 4, মাইনাসটা এলো 2 প্লাস 4 হিসেবে লিখলাম, এটা দেখাবার জন্য করছি কিন্তু, এটা প্লাস এটা হচ্ছে 4 গুণিত 2 রাখবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটা একটা বীজ 2। আমি যদি এই আলফা মানে 2 লিখি, যদি আমি আলফা মানে 2 লিখি তাহলে কি হবে? ধরি আলফা 2, ধরি আলফা সমান 2, বিটা সমান 4, ঠিক আছে? তাহলে আমার দাঁড়ালো মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স দাঁড়ালো, আর এখানে হলো আলফা বিটা ইকুয়াল টু 0। এইভাবে আমরা বীজ দেওয়া থাকলে সমীকরণ তৈরি করি। মানেটা কি দাঁড়ালো এবার? তাহলে মানেটা দাঁড়ালো, দেখো এক্স স্কোয়ার যেমন আছে লিখে দেবো সমীকরণ তৈরির সময়। এইটা কি বলবো? বীজদ্বয়ের সমষ্টি। আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টি, এটাকে লিখলাম। আর আলফা বিটা মানে কি? গুণফল, বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল, ঠিক আছে? তাহলে আমি কি করব? এই বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্সটা লিখে দেবে, ইন্টু এক্স লিখবে এখানটা, হলো। এইভাবে আমরা সমীকরণগুলো তৈরি করার সময় এইভাবে আমরা করব। তো এরপরে যে অঙ্কটা, সেটা আমি 2 নম্বর অঙ্কটা এখানে দেখাবো, ঠিক আছে? 2 নম্বর অঙ্ক বা যে কোনো একটা দেখালেই হবে, 2 বা 4, 4-1টাও দেখাতে পারি, বাকি তোমরা বাড়িতে করে নেবে, অসুবিধা কিছু নাই। বেশ, এখানে আমি একবারে 4 নম্বর অঙ্কটা দেখাচ্ছি, দেখো কেমন করে করতে হয়। 3-এর 4টা আমি তো একটু বুঝিয়ে দিলাম যে আমরা কি করে সমীকরণ গঠন করি যদি বীজ দেওয়া থাকে। তাহলে এবারে আমার দেখো বীজদ্বয়ের সমষ্টি এইখান থেকে বার করে নেবো, আলফা প্লাস বিটা, আলফাটাকে বীজ বলছি একটা, আর বিটা একটা বীজ, তাহলে -4 প্লাস 3 কত হলো? -1। গুণফল বার করে নেবে এরকম করে, আলফা বিটা সমান বার করবে গুণফল 5 কত করছি? 3-এরটা 4-এরটা লিখলাম, 3-এরটা করছি তো, বেশ, তাহলে এটা 3-এরই লিখছি, 3-এরটা করছি যখন, তাহলে গুণফল হচ্ছে -4 গণিত কত? 3 সমান -12। এরপর আমি বলেছিলাম সমীকরণ তৈরি করতে গেলে প্রথমেই এক্স স্কোয়ারটা লিখবে, তারপর বীজদ্বয়ের সমষ্টি, হ্যাঁ বীজদ্বয়ের সমষ্টি লিখবে, আর ইন্টু এক্স, আর এইখানে একটা সবসময় মাইনাস ফর্মুলা আসবে, ঠিক আছে? তারপরে বীজদ্বয়ের সমষ্টিটা -1 বেরোলো, এক্সটা লিখলে, তারপরে লিখবো প্লাস বীজদ্বয়ের গুণফল। তাহলে বীজদ্বয়ের গুণফলটা কতবার করে রাখলাম? -12 ইকুয়াল টু 0 লিখবে, অর এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, এবার এক্স, আর এটা প্লাসে মাইনাসে মাইনাসই থাকলো, 12 ইকুয়াল টু কি হলো? এইটা হলো, ঠিক আছে? তাহলে এটা এইভাবে আমরা সমীকরণগুলো তৈরি করতে পারবো। দেখো একটা অঙ্ক দেখাচ্ছি, কি অঙ্ক দেখাবো না, এম এর মান কত হলে এই সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্যক হবে। অনন্যক বলতে কি বুঝি? একটা ভগ্নাংশকে যখন লবটাকে হর করে দেবো, হরটাকে লব করে দেবো, তাকে আমরা কি বলি? অনন্যক বলি। তা আমি যদি একটা বীজ আলফা নিই তাহলে অপর বীজটা হয়ে যাবে 1/α, কারণ অনন্যক বলে দিয়েছে। তা এই অঙ্কগুলোর ক্ষেত্রে দেখো তাহলে কি করব? দেখো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, 4 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখো, 4 নম্বরে কি বলছে? এম এর মান কত হলে বীজদ্বয় অনন্যক হবে পরস্পর। ধরি একটা বীজ আলফা লিখলাম, আলফা ধরি একটা বীজ আলফা, তাহলে কি হবে? অতএব অপর বীজটা কত হয়ে যাবে? অপরটি হবে 1/অপরটি কত হবে? 1/α হয়ে যাবে, বলেই দিয়েছে অনন্যক। এবারে বীজদ্বয়ের সমষ্টি বার করো, সমষ্টি সমান বীজদ্বয়ের সমষ্টি, সমষ্টি বলতে বীজদ্বয়ের সমষ্টি আমি লিখলাম না, তো কি লিখবো? আলফা প্লাস 1/α,
আলফা যদি লসাগু করি তাহলে আলফা স্কোয়ার প্লাস 1, এটা হলো বীজদ্বয়ের সমষ্টি। ঠিক আছে, এটা বীজদ্বয়ের সমষ্টি। ঠিক আছে, গুণফল করো, বীজদ্বয়ের গুণফল, গুণফলটা কত হয়ে যাবে, গুণ করো আলফা ইন্টু 1/α সমান 1। ঠিক আছে, এরপরে আমাকে বলছে যে এখানে যে সমীকরণটা দেওয়া আছে সেই ক্ষেত্রে তোমার যোগফলটা কত হচ্ছে দেখো। হ্যাঁ, যোগফলটা কত হচ্ছে দেখো, 4x² এই যে দেওয়া আছে 4x² প্লাস 4 ইন্টু 3m মাইনাস 1 ইন্টু x প্লাস m প্লাস 7 ইকুয়াল টু 0 দেওয়া আছে দেখো। হ্যাঁ, এইবারে এইখানটাতে দেখো আমি যেটা দেখতে পেলাম যে সমষ্টি, তাহলে এইখানটাতে সমষ্টি কোনটা, এখানে সমষ্টি কোনটা দেখো 4 ইন্টু 3m মাইনাস 1। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এইখানটাতে যখন মাইনাস থাকে তাহলে এইটা কি হবে, আর গুণফল কোনটা হয়, গুণফল হচ্ছে এইটা। তাহলে m প্লাস 7 মানটা আমি সহজেই পাওয়া যাচ্ছে, এটা তো গুণফল। আমরা ইকুয়েশন যখন তৈরি করি তখন কি লিখি, বলো, প্রথমেই লিখি x², হ্যাঁ, প্লাস বীজদ্বয়ের সমষ্টি লিখি, বীজদ্বয়ের সমষ্টি। তাহলে এইখানটা হয়ে যাবে 3m মাইনাস 1 বাই, এই বাই হবে না, 4টাকে আমি ধরে নিচ্ছি, কমন নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আর হবে এখানটা হয়ে যাবে m প্লাস 7/4 ইকুয়াল টু 0, এই আকারে করে নিলে। তাহলে আমরা যখন সমীকরণ তৈরি করি তখন সেই আকারটা কেমন হয়, x² মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ইন্টু x, হ্যাঁ, ইন্টু প্লাস বীজদ্বয়ের গুণফল। তাহলে বীজদ্বয়ের গুণফল কত, এখানে m প্লাস 7/4, এখানে বীজদ্বয়ের গুণফল এইটা হবে। ঠিক আছে, তো এরপরে আমরা তাহলে এখানে বীজদ্বয়ের গুণফল কোনটা, আমার তো এইটা তো কাজে লাগবে না, সমষ্টিটা কাজে লাগবে না, আমার সমষ্টি নিয়ে কোনো কারবার নাই, আমার বড় হবে তবু আমি দেখিয়ে দেবো যে সমষ্টিটা নিয়েও করা যায়। বেশ, তাহলে আমি লিখব সমষ্টিটা নিয়ে করলে এখানে এই জায়গাটাতে আলফা থেকে যাচ্ছে, আর এখানে আমার কিন্তু থাকছে না, তাহলে যার জন্য আমি গুণফলটা নিয়েই কাজ করব। অতএব দেখো কি লিখবো, গুণফলটা 1 হতে হবে, m প্লাস 7/4 সমান কত হবে, 1 হবে, কারণ এখানে গুণফলটা 1 বেরিয়েছে। তাহলে এইটা তো গুণফলের অংশ, কারণ আমরা প্রথমেই শিখেছি x² মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ইন্টু x প্লাস বীজদ্বয়ের গুণফল। তাহলে এটা বীজদ্বয়ের গুণফল, এবার বীজদ্বয়ের গুণফল আমরা এমনি বার করেছি 1, কারণ বলে দিয়েছিল অনন্য। ঠিক আছে, তাহলে m এর মানটা এবার বেরিয়ে যাবে, m সমান হবে দেখো 4 মাইনাস 7 সমান -3, m এর মান বেরিয়ে গেল। এইভাবে করতে হয়। ঠিক আছে, বেশ, নেক্সট। এরপরে দেখো আমরা দেখো অঙ্কটাতে আছে b মাইনাস c, তার c ইন্টু x², c মাইনাস a ইন্টু x, a মাইনাস b ইন্টু তারপর সমান 0। তো এখানে নিরূপকটা বার করলাম। এবার এই নিরূপকটা থেকে আমরা কি করতে যাব না, নিরূপকটাকে হোল স্কোয়ার যেটা রয়েছে সেটাকে ভেঙে নিলাম, এখানেও গুণফলটা করে নিলাম। ঠিক আছে, তো গুণফল করার পর আমরা এক কাজ করব, এখানে c² লিখলাম প্লাস a² লিখলাম, আর এই যে 4b² রয়েছে এইখানটাতে আমরা প্লাস লিখে -2b এর হোল স্কোয়ার লিখলাম। ঠিক আছে, তারপরে কি হবে, আমরা জানি 2ac হয়, দেখো 2ac আছে, এখানে 2ac আছে, এখানটাতে 2ac। তো এইখানটাতে আমার দেখো কি হয়, a প্লাস b প্লাস c হোল স্কোয়ার হতে গেলে প্লাস 2ab, এটা হতে হয় 2bc 2ca। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমার যেটা ভাঙতে হলো সেটা আছে দেখো 2cac, 2ac এটা লিখলাম। তারপর আছে দেখো কি হবে 2ab, এখানে দেখো 2 ইন্টু a মানে হচ্ছে এখানে a মানে কত, এই থাকলো, a থাকলো, b মানে হচ্ছে -2b, এখানে b মানে -2b, ঠিক আছে। তো এইবার আমাকে কাজ করতে হবে, সেটা হলো c² লিখলাম, a² লিখলাম, এই যে প্লাস এই যে 4b² রয়েছে ভিতরে -2b করে ফর্মুলাটাকে সাজাবার জন্য এটা করছি। কিন্তু তারপর কি করব না, তারপরে করব দেখো প্লাস 2ab মানে c এই করলাম, প্লাস 2bc, b বলতে এখানে a, bc
মাইনাস টু বি করলাম, তারপর হবে প্লাস টু সি, সি বলতে মাইনাস টু বিটা, সি বলতে মাইনাস টু বিটা, সি এ, এ বলতে সিটা। দেখো তো সব চলে এলো কিনা, প্লাসে মাইনাস মাইনাস ফোর এবি এসছে, দেখো ফোর এবি, প্লাসে মাইনাসে মাইনাস ফোর বিসি এসছে, এসেছে, টু সি এসছে। তাহলে আমরা এটার একটা ফর্মুলা তো জানি, কি ফর্মুলা জানি, যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এটা হয়, তাহলে আমরা এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার লিখতে পারি। অতএব আমরা এটাকে লিখবো একবারে, এই এটাকে আগে লিখে একবারে করছি, এ প্লাস বি, হ্যাঁ, আর এটা সিটা মাইনাস আছে বলে মাইনাস লিখলাম, হ্যাঁ, তার হোল স্কোয়ার হলো ইকুয়াল টু 0। অর দেখো আমি মাইনাস এইটা সমান, দেখো এ প্লাস সি মাইনাস টু বি সমান 0, স্কোয়ার যদি 0 হয় তাহলে ভিতরটাও 0 হবে। অর মাইনাস টু বি সমান মাইনাস এ প্লাস সি, মাইনাস ওইদিকে গিয়ে মাইনাস হয়ে গেল, মাইনাস মাইনাস কেটে দাও, এই মাইনাস কেটে দিলে তাহলে টু বি সমান এ প্লাস সি। দেখো প্রমাণিত হয়ে গেল, প্রুফ। ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি গোটা অঙ্কটা। দেখো এই অঙ্কটাতে 5 নম্বর অঙ্কটাতে বলেছে যে একটা দ্বিঘাত সমীকরণ এই আকারে, কি আকার, বি মাইনাস সি বি মাইনাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু 0। এই সমীকরণের বীজদ্বয় সমান, তাহলে এই বীজদ্বয় যদি সমান হয় তাহলে প্রমাণ করো টু বি সমান এ প্লাস সি। তো আমরা যেটা বলছি যে নিরূপকটা 0 হলে তবেই বীজদ্বয় সমান হয়, এটা আমরা জানি। তাহলে আমি নিরূপকটাকে লিখলাম বি স্কোয়ার, বিকে এখানে সি মাইনাস এটা, মাইনাস ফোর এ সি, এ কে না বি মাইনাস সিটা এ, কে বি মাইনাস সিটা এ, এগুলো দেখিয়ে দিচ্ছি। নইলে দেখো এখানে এ, এটা হচ্ছে বি স্কোয়ার, তাহলে বি আর দেখো বি, বি স্কোয়ার মাইনাস মাইনাস দিলাম ফোর এ সি, আর দেখো এ হচ্ছে বি মাইনাস সি, দেখো এ সি, সি কোনটা এ মাইনাস বিটা, এই বসালাম। তারপরে যে সরলভাবে একটা গুণ করে দিলাম, হোল স্কোয়ার ফর্মুলাতে গুণ করলাম এটা। আর এইটাতে কি করলাম না, এটা ফোরটাতে আছে থাক, বি মাইনাস সি কে মাইনাস বি দিয়ে গুণ করে নিলাম, তারপর মাইনাস ফোর দিয়ে গুণ করে নিলাম, তাহলে কি দাঁড়ালো, দেখো মাইনাস ফোর এ বি মাইনাসে মাইনাসে প্লাস, দেখো মাইনাসে মাইনাসে প্লাস ফোর বি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস ফোর এ সি মাইনাসে প্লাসে মাইনাস ফোর বি সি। নেক্সট কী করলাম, সি স্কোয়ার এ স্কোয়ার, দেখো এ স্কোয়ারটা এখানে মিসিং, এ স্কোয়ারটা দেখো এ স্কোয়ারটা লিখে দিচ্ছি, এই যে এ স্কোয়ারটা বারবার মিস হচ্ছে এখানটাতে, এ স্কোয়ার, এই যে স্কোয়ারটা রয়েছে এইগুলো পর পাশে দিলাম, সি স্কোয়ার লিখলাম, এ স্কোয়ার লিখলাম, তারপর কি লিখলাম ফোর বি স্কোয়ার লিখলাম, এখানে লিখলাম। ঠিক আছে, নেক্সট যেটা আমি এই একটা জিনিস দেখো ফোর এসি, আর এইখানে আছে এখানে মাইনাস ফোর এসি, এটা মাইনাস ফোর এসি, দেখো এটা হলো এইটা মাইনাস ফোর এসি, এই দেখতে পাচ্ছ তো, আর এখানে আছে প্লাস ফোর এসি, তাহলে এই দুটো যোগ করে দিলেও মানে প্লাস ফোর এসি থেকে মাইনাস টু এসি চলে গেলে এটা প্লাস টু এসি হয়ে গেল, বুঝতে পেরেছো, ফোর এসি প্লাস ফোর এসি থেকে প্লাস ফোর এসি থেকে মাইনাস টু এসি এটা চলে এলো। আর কি বাকি মাইনাস ফোর এ বি আছে লিখে দিলাম, দেখো মাইনাস ফোর এ বি লিখে দিলাম, মাইনাস ফোর বি সি লিখে দিলাম। নেক্সটে আমি কি করলাম, নেক্সটে আমি যেটাকে সাজিয়ে লিখলাম সেটা হচ্ছে এস সি স্কোয়ারটা লিখলাম, এ স্কোয়ারটা লিখলাম, আর ফোর বি স্কোয়ারটাকে ফর্মুলাটাকে অ্যাডজাস্ট করার জন্য মাইনাস টু বি এর হোল স্কোয়ার লিখলাম। ঠিক আছে, তাতে কি সুবিধা হলো না, দেখো ফোর বি স্কোয়ার, তাতে সুবিধা হলো দেখো এই যে জায়গাটাতে টু সি এ তো প্লাস আছে কোনো চিন্তা নাই, কিন্তু মাইনাস ফোর এ বি ছিল ওইটাকে লিখলাম প্লাস টু এ ইন্টু মাইনাস টু বি, তাহলে মাইনাস ফোর এ বি চলে এলো। আর মাইনাস ফোর বি সিটা কেমন করে লিখলাম, প্লাস টু ইন্টু মাইনাস টু বি ইন্টু সি, তাহলে অ্যাডজাস্টমেন্টটা হয়ে গেল, ব্যালেন্স হয়ে গেল। তাতে কি হলো না এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ফর্মুলাটা পেয়ে গেলাম। এখানে এ এই ধরলাম, সি হচ্ছে বি আর ওইটা হচ্ছে সি, নিয়ে হোল স্কোয়ারটা যদি 0 হয় তাহলে ভিতরটা তো 0 হবেই। তারপর আমি এইদিকে প্লাস সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেলাম এ প্লাস সিটাকে, তাহলে দুদিকে মাইনাসটা কেটে গেল, টু বি সমান এ প্লাস সি, এটা প্রুভ হয়ে গেল। ঠিক আছে, নেক্সট যে অঙ্কটা আছে সেটা দেখো, যেটা আমরা করছি সেটা হচ্ছে আমরা 7 নম্বর আর 6 নম্বরটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, 6 নম্বরটাকে হোমওয়ার্কে দিয়ে দিচ্ছি। দেখো এই 6 নম্বরটা বাড়িতে করবে, এখানে লিখে দিচ্ছি 6 নম্বর হোমওয়ার্ক বাড়িতে করার চেষ্টা করবে, না পারলে আমি আছি আবার করে দেবো। ঠিক আছে, এবার 7 নম্বর দেখো, 7 নম্বর কি বলেছে, এই সমীকরণ দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না প্রমাণ করতে বলেছে যদি এ নট ইকুয়াল টু বি, এ যদি বি এর সমান না হয় তাহলে আমার বাস্তব বীজ থাকবে না। তো আমি আগেও বলেছি যে বাস্তব বীজ কখন থাকবে না, না যদি নিরূপকটা
কি হয়, নেগেটিভ হয়, অর্থাৎ জিরোর থেকে ছোট হয়, জিরোর থেকে ছোট হয়। তাহলে আমি এখানে কি করে নেবো, এখানে নিরূপক বার করব। অঙ্কটাকে টোকো 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2a প্লাস বি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। বেশ, এখানে দেখো এইটা হলো এ, বি কোনটা 2 ইন্টু এ প্লাস বিটা বি, সি কোনটা 1টা। তাহলে আমার নিরূপকটা বার করো। নিরূপকটা হয়ে যাবে, নিরূপকটাকে কি হতে হবে, নিরূপকটাকে লেস দেন 0 হতে হবে, নিরূপকটাকে লেস দেন 0 হতে হবে। তাহলে আমি নিরূপক বার করছি। নিরূপকের ফর্মুলাটাতে বসিয়ে দাও, 2 ইন্টু, এখানে লিখে দিই নিরূপক, নিরূপক সমান সমান বি স্কোয়ার, বি বলতে এটা বললাম একটু আগেই, বি স্কোয়ার মাইনাস 4ac, এ হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা এ, আর সি কোনটা একটু আগেই বললাম 1টা হচ্ছে সি, সমান 2 মানে 4 হয়ে গেল। এখানটা কি হয়ে যাবে তাহলে, ভেঙে নাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা করলাম। আর এখানটা গুণ করে নাও, 4 দুগুণে 8, মাইনাস আছে, মাইনাস দেখো মাইনাস 8 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে লিখলাম। বেশ, এরপরে দেখো এইখানটাতে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 4 স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 8ab, ঠিক আছে। আর এইখানটা দাঁড়ালো 8 স্কোয়ার মাইনাস 8b স্কোয়ার। যেহেতু কি বলেছে যে বীজদ্বয় বাস্তব থাকবে না, তাহলে এটাকে লেস দেন 0 হতে হবে, এটা কি হতে হবে, লেস দেন 0 হতে হবে। তার আগে একটু কাজ করে নিই, দেখো মাইনাস 4 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার, তাহলে কত হলো, মাইনাস 4 স্কোয়ার হলো, মাইনাস 4 স্কোয়ার, এটা হয়ে গেল মাইনাস 4b স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 8ab, এটা দাঁড়ালো সমান 0। और 4 যদি মাইনাস 4 যদি কমন নিয়ে নিই, দেখো এটা 0 নয়, এটা 0 কেন হবে, এটা বলেছে বীজদ্বয় থাকবে না, কখন থাকে না, যদি এটা লেস দেন 0 হয়। যদি লেস দেন এটা 0 হয় তাহলে কি হবে, বীজদ্বয় বাস্তব বীজ থাকবে না। যদি এটা হয়, এটা যদি হয়, যদি এটা 0 লেস দেন 0 হয় তাহলে বাস্তব বীজ থাকবে না, বাস্তব বীজ থাকবে না, বাস্তব বীজ থাকবে না। তো মাইনাস 4 যদি কমন নিয়ে নিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2ab, এটা হলো। তাহলে কি দাঁড়াবে তাহলে, না দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার দাঁড়িয়ে যাবে, এখানে লিখছি, অতএব মাইনাস এ প্লাস বি তার হোল স্কোয়ার লেস দেন 0। এর মানেটা কি দাঁড়ালো, এ প্লাস বিটাও লেস দেন 0 হবে, অর্থাৎ এ আর বি কখনোই সমান হবে না। এর অর্থ কি, অর্থাৎ এ আর বি এর যোগফল যদি লেস দেন 0 অর্থাৎ নেগেটিভ আসতে হবে যোগফলটা, তার মানে এ আর বি কখনোই সমান হবে না। এটা যদি হয় অর্থাৎ এ নট ইকুয়াল টু বি, বুঝা গেল, এ নট ইকুয়াল টু বি, কারণ এ প্লাস বি এর সমষ্টিটা নেগেটিভ হলে তো কখনোই এ আর বি সমান হবে না, ঠিক আছে। কি করে, সমান যদি হয়ে যায় তাহলে কখনোই 0 থেকে ছোট হবে না, সমান যদি হয়, এ আর বি যদি সমান হয় তাহলে 0 থেকে ছোট হবে না, কারণ এখানে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে গ্রেটার দেন 0 হয়ে যাবে। এই যে মাইনাসটা রয়েছে না, উভয় দিকে যদি মাইনাস গুণ করে দাও তাহলে এইটা হয়ে যাবে গ্রেটার দেন হয়ে যাবে, এইখানটা আর এখানটা কি হয়ে যাবে, গ্রেটার দেন হয়ে যাবে। তাহলে এ প্লাস বি যদি গ্রেটার দেন হয় তাহলে এ কখনোই যোগফলটা যদি 0 থেকে বড় হয় তাহলে কখনোই এরা সমান হবে না, অর্থাৎ এ নট ইকুয়াল টু বি, এটাই প্রমাণ, ঠিক আছে। অঙ্ক আমরা 8 নম্বরে চলে যাচ্ছি। দেখো 8 নম্বর অঙ্কতে কি আছে দেখে নাও, আর নম্বর দেখো, একটা
ইকুয়েশন দ্বিঘাত দেওয়া আছে 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0, এটা দেওয়া আছে। দুটো বীজ দেওয়া আছে, আলফা আর বিটা, আলফা আর বিটা। তাহলে কিছু মান নির্ণয় করতে বলেছে, বীজদ্বয় আলফা বিটা, আলফা আর বিটা। এরপর প্রথম অঙ্ক করতে হয়, করছি, প্রথম অঙ্ক তো সেই জন্য প্রথমটা করছি। তাহলে আমার প্রথমটার অঙ্কটাতে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এর মান বের করতে বলেছে, এটা কত। এই ক্ষেত্রে দেখো আলফা বিটা যদি বীজ হয় তাহলে সমষ্টিটা কত হয়, দেখো মাইনাস বি বাই এ, আলফা প্লাস বিটা হবে মাইনাস বি বাই এ। এখানে বি কত, এখানে বি হচ্ছে, দেখো এখানে বি হচ্ছে 2, তাহলে আমরা 2 লিখব। আর এ কত, 5 লিখব। বি হচ্ছে 2, তাহলে বিটা 2 লিখব, বি 2 আর এ 5, ঠিক আছে, আলফা প্লাস বিটা। আর গুণফলটা কি হয়, আলফা বিটা মানে গুণফল সি বাই এ। এক্ষেত্রে সি দেখো, সি হচ্ছে -3, সি কোনটা, -3, এ তো 5 জানো, তাহলে এই ক্ষেত্রে আমার সিটা হচ্ছে -3 আর এটা হচ্ছে 5, বোঝা গেছে তো। এরপরে আমি মান নির্ণয়ে চলে যাব। মান নির্ণয় কি করে যাবো এবার দেখো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে ফর্মুলা, এখন আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান লিখে দেবো আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার। এইভাবে অঙ্কগুলো করতে হয় ফর্মুলা দিয়ে, বীজগণিতের ফর্মুলা দিয়ে, -2 আলফা বিটা, এইভাবে করবে। আলফা প্লাস বিটার মান বার করে রেখেছি -2/5, তার হোল স্কোয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। আর আলফা বিটার মান বার করে রেখেছি -3/5, তাহলে 2 × -3/5 কত দাঁড়ালো, এটা হবে 4/25, আর এইটা হয়ে গেল মাইনাস মাইনাসে প্লাস 6/5, এটা হয়ে গেল 6/5। এবারে 25 লসাগু হবে, 25 লসাগু হলে কত হচ্ছে, ক্যালকুলেশন করো, 4 প্লাস এটা 30, 5 6 30, তাহলে 34/25। এইভাবে এই অঙ্কগুলোকে করতে হবে, বোঝা গেল তো। আরেকবার বলে দিচ্ছি, যখন বীজদ্বয় দেওয়া থাকবে তখন আমরা যদি কোনো মান নির্ণয় দেয়, সেই ক্ষেত্রে আমার বীজদ্বয়ের সমষ্টি একবার বার করব, আর একবার বীজদ্বয়ের গুণফল। বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা সমান আমরা আগে বুঝিয়ে দিয়েছিলাম মাইনাস বি বাই এ। এখানে বি কত, 2, এ কত, 5 লিখে দিলাম। আলফা বিটা মানে গুণফল, গুণফলের ফর্মুলাটা কি হয়, সি বাই এ। এখানে সি কত, -3, এ কত, 5, হয়ে গেল। এবার ফর্মুলা লিখলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে এ প্লাস বি হোল স্কোয়ার -2ab, অর্থাৎ আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার -2 আলফা বিটা। আলফা প্লাস বিটা -2/5 বসালাম, আলফা বিটাটা -3/5 বসালাম, নিয়ে ক্যালকুলেশন করলাম, তাতে কত হলো না 34/25 হলো, ঠিক আছে। এরপরে আমরা বাকি এই যে 2 3 আর 4 এটাকে হোমওয়ার্ক দিয়ে দেবো। দেখো আর একটা অঙ্ক আমি করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 4 নম্বর অঙ্কটা, ঠিক আছে। 4 নম্বর অঙ্কটা আমি করাচ্ছি। এই অঙ্কতেই শুধুমাত্র আমাকে কি করব, অঙ্কটা একবার লিখে নেবো। কি প্রমাণ আছে, 4 নম্বরটা আলফা, এই মান নির্ণয় আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা, এইটা বার করবো। তাহলে আলফা বিটা লসাগু হবে, আর এটাকে বর্ডার করে দিই। আলফা স্কোয়ার কি করব, অঙ্কটা হচ্ছে আলফা স্কোয়ার বাই বিটা, বিটা স্কোয়ার বাই আলফা। এটা আলফা বিটা লসাগু হবে, তাহলে হয়ে যাবে আলফা কিউ প্লাস বিটা কিউ বাই আলফা বিটা, ঠিক আছে। এরপরে আমার এখানে চলে এসো, নিয়ে এটাও ফর্মুলা বসিয়ে দেবে, নিয়ে তোমরা নিজেরাই করতে পারবে। কি ফর্মুলা হবে, এর ফর্মুলাটা হবে এ মান নির্ণয়ের ফর্মুলা, কিন্তু এ প্লাস বি হোল কিউ
মাইনাস 3ab ইন্টু a প্লাস বি বাই যেটা আছে নিয়ে মানগুলোকে বসিয়ে দেবে, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। বুঝে গেছি তো? এইভাবে করে নেবে এটা। ঠিক আছে, এটা আমি এক কাজ করি, পেজে যাচ্ছি। কি অঙ্কটা আছে দেখো, অঙ্কটা দিয়েছে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস, অঙ্কটা দিয়েছে দেখো আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা, এইটা দিয়েছিল। তো আলফা বিটা লসাগু করে নেবে প্রথমেই, তাতে কি সুবিধা হবে, আলফা কিউ প্লাস বিটা কিউ, এটা দাঁড়ালো। এবার ফর্মুলা ভেঙে দাও, এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি বাই আলফা বিটা। এবারে আলফা বিটা আর ওর মানটা তোমরা দেখে নিয়েছো, একটা হচ্ছে যোগফলটা -2/5 আর একটা -3/5। এটা -2/5টা বসাবে এখানটা, -2/5 -2/5 -2/5 বসাবে এখানটাতে, এটা বসাবে। আলফা বিটাটা হচ্ছে 3/5 -3/5 এরকম করে বসাবে, ইন্টু আলফা প্লাস বিটাটা আবার -2/5 বসাও, নিচেও তাই আলফা বিটার মানটা বসাও -3/5 -3/5 বাই -3/5 হয়েছে। এরপর হয়ে যাবে এটা -8/125 নিজে করবে। এবার মাইনাসে মাইনাসে প্লাস, দেখো 9/5 এটা প্লাস হয়ে গেল, 9/5 এখানে একটা মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাসে মাইনাসে আবার সেই মাইনাসই হবে, এখানটা মাইনাসই হবে। মাইনাস কত আসছে তাহলে, 3 থেকে 9 9 9 18 25 18 25 বাই -3/5। এবার করে নেবে ক্যালকুলেশনটা, ঠিক আছে। এইবার একটা অঙ্ক আছে 9 নম্বর অঙ্কটা দেখো কি দিয়েছে, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, একটা বীজ অপরটির দ্বিগুণ, এটা দিয়ে দিয়েছে শর্তটা। তাহলে একটা আলফা ধরি, একটি আলফা, একটি বীজ আলফা, এটা ধরে নেবে সবসময়, একটা বীজ আলফা, তাহলে অপরটি, অতএব অপরটি হবে, অপর বীজটা কত হবে, দ্বিগুণ 2 আলফা, একটা বীজ অপরটির দ্বিগুণ, তাহলে একটা আলফা হলে আর একটা কি হয়ে যাবে, 2 আলফা হয়ে যাবে। এরপরে প্রমাণ করতে বলেছে যে দেখায় 2b² = 9ac, এটা দেখাতে বলেছে। তো এক্ষেত্রে সমীকরণটা যেটা দেওয়া আছে, তাহলে যোগফল বার করো, আলফা প্লাস বিটা মানে হচ্ছে 2 আলফা, বি দ্বয়ের সমষ্টি মাইনাস বি বাই এ হয় এটা, আর গুণফলটা লিখবে, তাহলে 3 আলফা সমান হয়ে গেল -b বাই এ, অর আলফা সমান -b বাই 3a, এটা হলো। এবার গুণফলটা এরকম করে গুণ করে নাও, গুণফল মানে হচ্ছে আলফা ইন্টু, এবং গুণফল মানে একটা আলফা ধরেছি আর একটা 2 আলফা ধরেছি, তাহলে গুণফল বার করছি, সি বাই এ হয়, সি কত, সি আছে, এ কত, এ, তাহলে 2 আলফা স্কোয়ার সমান সি বাই এ, সি বাই এ। এইবার আলফা স্কোয়ার সমান হচ্ছে, এখানে করছি, এবার দেখো এখানটা দেখো, তাহলে আলফা স্কোয়ার সমান তাহলে কত দাঁড়াচ্ছে, আলফা স্কোয়ার সমান দাঁড়াচ্ছে সি বাই 2a, সি বাই সমান সি বাই 2a, এটা দাঁড়ালো। এবারে এইটাকে 1 নাম্বার দিলাম, এটাকে 1 আর এইটাকে 2। এইবার এই 1 নম্বরে যে আলফার মানটা 2-এ বসিয়ে দিলাম, আলফার মানটা 2-এ বসিয়ে দাও, তাহলে আলফার জায়গায় কি বসাবো, -b/3, এটা আলফার জায়গায় বসিয়ে দিলাম, সমান c/2a, অর
বি স্কোয়ার বাই 9a স্কোয়ার সমান সি বাই 2a, সি বাই এটা কত হলো সি বাই 2a। এরপর একটা কাজ করো, এরপরে করব কি, এই এটা স্কোয়ারের সঙ্গে যদি কেটে দিই তাহলে 2b স্কোয়ার বর্জ্য গুণন করে দাও, অর 2b স্কোয়ার সমান 9ac, প্রুভড 9, এটা প্রুভড হয়ে গেল। ঠিক আছে, নেক্সট এরপর একটা অঙ্ক দেখো, 11 নম্বর অঙ্কটা বলেছে বীজগুলি বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, আর 10 নম্বর অঙ্কটা তোমরা বাড়িতে করবে। 10 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক। এরপর আমরা 11 নম্বর অঙ্কটা করছি। কি আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এই সমীকরণের বীজগুলির বার করে নিতে বলেছে। এই সমীকরণের বীজগুলো বার করতে বলেছে। এই বীজ যদি যেটা হবে সেই বীজগুলোর সঙ্গে বীজগুলোর বর্গ যেটা হবে তার সমীকরণটা আমাকে বার করতে হবে। তাহলে এখানে আমি বীজগুলো আলফা ধরলাম। বীজ কি ধরলাম, বীজগুলি হলো এগুলো ধরে নিচ্ছি গুলি আলফা বিটা হলে আলফা প্লাস বিটা কত হবে বার করে নাও, মাইনাস বি, বি হচ্ছে 1, বি বাই এও হচ্ছে 1, তাহলে মাইনাস 1। গুণফল কত হবে, আলফা বিটা কত হবে সি বাই 1, তাহলে সি কত 1, এটা 1। এবারে আলফা বিটার মান বেরোলো, আর কি বেরোলো না আলফা প্লাস বিটার মান বেরোলো। এখন আমাদের যে সমীকরণটা বার করবো তার বীজগুলো হবে আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার, বর্গ বলেছে। তাহলে এখন আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মানটা বার করো, কত হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা তাহলে এ প্লাস বি মানে হচ্ছে মাইনাস 1 তার স্কোয়ার, এটা করলাম। আলফা বিটা 1, তাহলে 2 × 1, তাহলে 1 মাইনাস 2, তাহলে মাইনাস 1 বেরোলো। আর গুণফলটা বার করতে হবে, আলফা স্কোয়ার বিটা স্কোয়ারের মান কত হবে, আলফা হচ্ছে দেখো 1 এর স্কোয়ারই হবে, 1 এর স্কোয়ারই হলো, ঠিক আছে 1 এর স্কোয়ার হলো, তাহলে 1ই দাঁড়ালো। অতএব সমীকরণটা কি হবে, আমি কি বলেছিলাম যে সমীকরণ নির্ণয়ের নিয়ম হচ্ছে প্রথমেই, অতএব নির্ণয় সমীকরণ, নির্ণয় সমীকরণটা হবে কি করে লিখবো না, প্রথমেই বলে দিয়েছিলাম যে লেখার নিয়মটা হচ্ছে এক্স স্কোয়ার লিখবে, তারপর একটা মাইনাস দেবে, বীজদ্বয়ের সমষ্টি, মানে এখানে বীজদ্বয়ের সমষ্টি বলতে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স, তারপর হবে বীজদ্বয়ের গুণফল মানে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়াল টু 0। এটা হচ্ছে সমীকরণ। মান আমার বার করাই আছে, এক্স স্কোয়ার যোগফলটা হচ্ছে কত, যোগফলটা হচ্ছে 1 হয়েছে, দেখো যোগফলটা -1, এখানটাতে হচ্ছে আলফা বিটাটা 1 আর এটা 1 মাইনাস 2, তার মানে -1, তাহলে এইখানটাতে আমার -1 ইন্টু এক্স আর আলফা স্কোয়ার বিটা স্কোয়ার এটাও 1 ইকুয়াল টু 0। তাহলে কি দাঁড়ালো, এক্স স্কোয়ার প্লাস এক্স একই দাঁড়ালো, ঠিক আছে, প্লাস 1 ইকুয়াল টু 0, এটাই আমার বেরিয়ে গেল। তা আরেকবার বলে দিই যে আমার যে সমীকরণটা দিয়েছে তার বীজগুলোকে আমি ধরলাম আলফা বিটা, দেখো আমি কি ধরে নিলাম আলফা বিটা ধরলাম, ঠিক আছে। তো আলফা প্লাস বিটা এর সমষ্টিটা কত হবে, দেখো মাইনাস বি বাই এ, এখানে বি কত 1 আর এ কত 1, তাহলে -1 হলো। গুণফল মানে আলফা বিটা সি বাই এ, দেখো সি 1 এও 1, তাহলে 1/1 মানে 1। এরপরে কি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, মানে যে সমীকরণটা বার করবো তার বীজ বলেছে বর্গ, তাহলে আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ারের মানটা বার করতে হবে, আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার -2 আলফা বিটা, তাহলে আলফা প্লাস বিটাটা -1 আর এটা 1, তাহলে কত দাঁড়ালো -1। আলফা স্কোয়ার বিটা স্কোয়ার কত হইবে 1 স্কোয়ার মানে 1, তাহলে নির্ণয় সমীকরণটা হয়ে গেল, দেখো নির্ণয় সমীকরণটা কি হচ্ছে, নির্ণয় সমীকরণ কোনটা হলো না এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল, তাহলে এখানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারটা -1 এসেছে, ঠিক আছে, তাহলে -1 প্লাসই হয়ে গেল, যে সমীকরণটা ছিল সেটাই ঘুরে এলো, ঠিক আছে। ঠিক আছে, আজকের ক্লাস এখানে শেষ করছি।
তোমাদের যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টস বক্সে উল্লেখ করবে, আমি আবার বুঝিয়ে দেবো এবং কিছু হোমওয়ার্ক দিলাম, এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। অঙ্কগুলো খুবই সহজ, আর মূল ফর্মুলা কিন্তু ওই যে নিরূপকের ফর্মুলাটা কাজে লাগবে, আর বীজদ্বয়ের সমষ্টি আর বীজদ্বয়ের গুণফল এটা বারবার বলছে, এটা কাজে লাগবে। এর সাহায্যে আমরা সমীকরণগুলো তৈরি যেমন করতে পারবো, সেই রকম আবার নতুন সমীকরণও গঠন করতে পারবো। নতুন সমীকরণ গঠনের ক্ষেত্রে প্রথম ফর্মুলাটাই হচ্ছে এক্স স্কোয়ার, তারপরে মাইনাস থাকবে, তারপর বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স, তারপর প্লাস বীজদ্বয়ের গুণফল। ঠিক আছে?